আমি থাকলেও ইসলাম আছে, আমি না থাকলেও ইসলাম আছে, আমি থাকলেও মাওলার জিকির আছে, আমি না থাকলেও মাওলার জিকির আছে। আপনারা বললেন মহা পবিত্র ঈদে মিলাদুন নবী, তার মানে আমরা নবীর বিপক্ষে নয়, আমরা নবীর পক্ষে। আমরা নবীর পক্ষে বললে নবীর শান বেড়ে যায় না, আবার নবীর শানে বেয়াদবি করলে নবীর শান কমে যায় না। যেমন লিফলেট আছে, মেয়াদ আজকে পর্যন্ত, আগামীকাল দিলে ফেলে দিবে। লিফলেট আছে, আমার নাম আছে, ফেসবুক আছে, আমার ছবি আছে, ফেসবুক নাই, আমার কোনো ছবি নাই, ইউটিউব আছে, আমার বক্তব্য ভিডিও আছে। আজ না হয় কাল, 1 বছর না হয় 10 বছর পর এই ভিডিও ইউটিউব বন্ধ হয়ে যাবে, আমার ভিডিও খুঁজে পাওয়া যাবে না। তা আল্লাহ বলে হাবিব, ওরা মিলাদুন নবী না করলেও কোনো সমস্যা নাই, ওরা নারে রাসালাত না বললেও কোনো সমস্যা নাই, ওরা ইয়া রাসূলুল্লাহ না বললেও কোনো সমস্যা নাই, ওরা আমার নবীর পক্ষে না বললেও কোনো সমস্যা নাই। কেন? হাবিবের শান, মান, ইজ্জত, সম্মান বাড়ানোর জন্য লিফলেট লাগবে না, ফেসবুক লাগবে না, ইউটিউব লাগবে না, মাহফিল লাগবে না। আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের নাম, আমার হাবিবের মান, আমার হাবিবের সম্মান কেউ বাড়াই নাই, আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিয়ে দিয়েছে। তাহলে নবীর শান বাড়াইছে কে? আল্লাহ। এটা আমি বাড়াই নাই, তা আমার বাবা বাড়াই নাই, দুনিয়ার কোন পীর সাহেবে বাড়াই নাই। এখন যদি বলি এশারের নামাজ পড়লেন কেন, বলবেন আল্লাহ যেন রাজি হয়। রমজানে 12-13 ঘন্টা না খায়া রোজা রাখলেন কেন, বলবে আল্লাহ যেন রাজি হয়। কোরআন পড়লেন কেন, আল্লাহ যেন রাজি হয়। মাহফিল আবাদ করলেন কেন, বলবেন আল্লাহ যেন রাজি হয়। শুধু আমরা আল্লাহ রাজি হয় এটা চাই নাই। বাবা আদম 300 বছর কেঁদেছে, ওগো বাবা কাঁদলেন কেন, সে মাওলা যেন রাজি হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ, যারা আল্লাহর বন্ধু বলা হয়, উনি আগুনে পড়ে গেছে। আল্লাহ বলে জিবরিল, আমার বন্ধুটা আগুনে পড়ে গেছে, আমি যদি আগুনে পড়ি চিৎকার করব, আপনি যদি আগুনে পড়ে যান বাঁচার জন্য ট্রাই করবেন। কিন্তু ইব্রাহিমের কোনো সাউন্ড নাই, কোনো বক্তব্য নাই। আল্লাহ বলে জিবরিল যাও না, আমার বন্ধুর কিছু লাগবে কিনা দেখো। জিবরিল সিদরাতুল মুনতাহা থেকে নেমে এসেছে, ডাক দিয়ে বলেন ইয়া ইব্রাহিম তাহতাকা নার, তোমার নিচে আগুন দাউ দাউ করে জ্বলছে, কিছুক্ষণ পর তুমি আগুনে পড়ে যাবা, আগুন তোমার ছাই করে ফেলবে। আল্লাহ কাহাজা, কোন সাহায্য লাগলে আমারে বলো, আমি এক পাকার বাড়ি মারবো, আগুন নিভে যাবে। খলিল বলেন লা, কোনো সাহায্যের দরকার নাই, জিবরিল চলে যাও। জিবরিল বলে পুড়ে যাবেন, সে পুড়ে যাইতে রাজি আছি, প্রয়োজনে ছাই হয়ে যাব, এরপরে আমি ইব্রাহিম আমার মালিক রাজি করতে চায়। তাহলে আমিও বলি আল্লাহ রাজি হোক, ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহ রাজি হোক। ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে পড়ে গেছে, মাছের পেটের ভিতরে ঢুকে গিয়ে বলছে লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ বলে আইনা ইউনুস, ইউনুস কই আছো? ফি বাতনিল হুত, মাছের পেটের ভিতরে। আল্লাহ বলে মাছের পেটের ভিতরে কেউ কি মাওলার জিকির করে শুধু চিৎকার করবে, চেঁচামেচি করবে? ইউনুস বলে মালিক তুমি যদি চাও পাহাড়ের চওড়ায় ছেড়ে দাও, আমার কোনো আপত্তি নাই। তোমার যদি মন চায় সমুদ্রের তলদেশে চুবিয়ে রেখে দাও, আমি সেখানেও বলবো লা ইলাহা ইল্লা আনতা। তোমার জিকির করতে করতে আমি তোমার রাজি করে ফেলবো। আইয়ুব আলাইহিস সালামের প্যারালাইজড হয়ে গেছে, শরীর লড়েও না, চড়েও না। আল্লাহ বলে কাইফা হালুক ইয়া আইয়ুব, আইয়ুব কেমন আছো? আইয়ুব বললেন আলহামদুলিল্লাহ মাওলা, আমি বড় ভালো আছি। হযরত আইয়ুবের গায়ে পোকা চলে এসেছে, আমার গায়ে যদি পোকা আসে আমি চিৎকার করব। আইয়ুব কেমন আছো? আইয়ুব বলেন বড় ভালো আছি। আইয়ুবের মাংসগুলো খেতে লাগলেন। আল্লাহ বলে আইয়ুব কেমন আছো? আইয়ুব বলেন মাওলা বড় ভালো আছি। আল্লাহ বলে মানুষের মাথা ব্যথা করলে কত অভিযোগ করে,
গায়ের জ্বর উঠলে এলাকায় মহল্লায় বলে বলে বেড়ায় আমার অসুখ হয়েছে, কিন্তু আইয়ুব তোমার গায়ে পোকা এসেছে, এরপরও বলছো আলহামদুলিল্লাহ। তোমার গায়ের মাংস খেয়ে ফেলছে, এরপরও বলছো আলহামদুলিল্লাহ। তোমার কোনো চাওয়া নাই? আইয়ুব বলেন মওলা একটা জিনিস চাওয়া আছে। আল্লাহ বলে কি চাও? আমার মাংস খেয়ে ফেলুক, আমার কোনো আপত্তি নাই, আমার হাড্ডিগুলো খেয়ে ফেলুক, আমার কোনো আপত্তি নাই। মাওলা এই পোকাগুলো যেন আমার ঠোঁট আর জিহ্বা না খায়। আল্লাহ বলে ঠোঁট জিহ্বা দিয়ে কি করবা? আইয়ুব বলে মাওলা এই ঠোঁট জিহ্বা দিয়ে তোমার জিকির করতে করতে আমি আইয়ুব তোমাকে রাজি করে ফেলবো। আল্লাহ বলে ওরে বান্দা, নবী রাসূল বলে আল্লাহ রাজি হোক। জমিনের নিচে পানি, পানির উপরে কোনো কিছু স্থির থাকে না, জমিন ডানেও লড়ে না বামেও পড়ে না, কিন্তু জমিন নড়ছো না কেন? জমিন বলে মাওলা যেন রাজি হয়ে যায়। সামান্য প্যান্ডেল দিয়েছি, কয়টা বাঁশ দিয়ে দাঁড়াতে করা হয়েছে, আসমানের কোনো খুঁটি নাই, আসমান দাঁড়িয়ে আছো কেন? আসমান বলে মালিক তুমি রাজি হয়ে যাও। সূর্য দিনে আলো দাও কেন? সে মালিক রাজি করার জন্য। চাঁদ রাতে আরাম দাও কেন? সে মাওলার রাজি করার জন্য। সমস্ত মাখলুকাত বলছে মালিক তুমি রাজি হও, মালিক তুমি রাজি হও। সেই মালিক বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা কেন বাড়িয়েছি জানেন? হাবিব বলে কেন? সে লাকা আল্লিরিদাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে আল্লাহ রাজি হোক, আমি আল্লাহ চাই আগে আমার নবী যেন রাজি হয়ে যায়। এখন আসে সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে ছিলাম সে আমার কথা বুঝেননি আপনারা? জামিলা হয়নি কোনো। আমি চিটাং নামক গ্রহ থেকে আসছি। সেই গ্রহের ভাষা আপনার ভাষার সাথে কোনো মিল নেই। আমার গ্রহ আলাদা, এখানে ভাষা আলাদা, খাওয়া আলাদা, চলা আলাদা, সবগুলো আলাদা। ওই গ্রহের মানুষ যে গ্রহে দাওয়াত দেয় সেটা আপনাদেরকে দেখে শিখতেছি, কারণ আমাদের কথাগুলো ট্রান্সলেট হয় না। সব কথার অনুবাদ আছে, সিরিঙ্গের কোনো অনুবাদ। দোয়া করলে অনেকে রাগ করে বলে হুজুর কোনো গালি দিচ্ছে নি না, আবার সেজন্য ভয়ে দোয়াও করতে পারি না মাঝে মাঝে। অনেকে বলে দোয়া করি না, যেন দোয়া করবো না কেন, যে ভুলে যদি সিরিঙ্গে বের হয় অনেকে মনে করবে গালি দিয়ে দিয়েছি। তো তার চেয়ে চুপ থাকাই ভালো, কোন সময় আবার ফিডের উপর দিয়ে একটা পড়ে যায়। তো সেই জন্য অনেক ঝামেলার মধ্যে চট্টগ্রামের বাইরে যেতে হয়, জুমাও পড়াইতে হয় ঢাকায়। কিছুই বুঝি না, বুঝে নিয়ে যায় না না বুঝে নিয়ে যায় না। আপনারাও আমার নিয়ে আসলেন, আমিও চলে আসলাম, কিন্তু বুঝে দাওয়াত দিয়েছেন না না বুঝে দাওয়াত দিয়েছেন আমি জানি না। তবে আমার জন্য এই ভাষায় কথা বলা অনেক কষ্টের, আমাকে ট্রান্সলেট করতে হয় চিটাঙ্গি ভাষা থেকে। আমার ব্রেইনের ভিতরে 3-4টা কাজ করতে হয়। এক, চিটাঙ্গি ভাষা থেকে চলিত ভাষার অনুবাদ করতে হয়। 2, কোরআন সুন্নাহ গুলো বুঝিয়ে বুঝিয়ে বলতে হয়। 3, টেনশন করতে হয় আপনারা বুঝেন না না বুঝেন। এত কষ্ট করে আসার পরে যদি না বুঝেন তাহলে এই মাহফিলের কোনো সার্থকতা থাকতে পারে না। সে কারণে আপনারা বুঝতেছেন কিনা একটু আমারে জানান। বুঝেননি? সবাই বুঝেন? আমি একটু স্পিডে বলবো। 11 বাজে না? হ্যাঁ, আমি একটু স্পিডে বলবো। কেন? সময় নিব কম, কথা বলবো বেশি, জন্য 1 ঘন্টার ভেতরে 5 ঘন্টার আলোচনা হয়ে যায়। কারণ বারবার এত দূরে আসা সম্ভব হবে না। সেই কারণে আমি চাইবো এক মাহফিল হবে একটা, কিন্তু ওই একটার ভেতরে আল্লাহ যেন 10টার আলোচনা বের করে দিয়ে দেয়। 10 ঘন্টা মাহফিল না করি 1 ঘন্টা করলে ভালো না? কারণ ঘন্টার ভিতরে 10 ঘন্টার মাহফিল যেন কি হয়ে যায়, বের হয়ে যায়। সেই জন্য কথা বলবো একটু স্পিডে, যাতে করে আপনারা বেশি কিছু শিখতে পারেন। অনেকে গড়ি সেকেন্ড ধরে বসে আছে, যদিও আমার গড়ি এখানে ওঠার পর বন্ধ হয়ে গেছে। ও কি মনে করছে আল্লাহ জানে, ও কোনো মাইন্ড করে ফেলছে কিনা বুঝতেছি না, ও বন্ধ হয়ে গেছে। তো এখন আসেন, গড়ি অনেকে ধরে বসে থাকে, হুজুর কয় মিনিট মাহফিল করছে, কয় ঘন্টা মাহফিল করছে, কয় ঘন্টা কয় মিনিট, এটা দেখার বিষয় না। দেখবেন এই হুজুর কোরআন সুন্নাহ থেকে কতটুকু কথা বলছে। কথা ঠিক কি না? এটা পয়সার দরকার, ওইটা দরকার নাই যে আমারে 5 ঘন্টা মাহফিল করলো, কোরআন সুন্নাহর কিছুই নাই। ওই মাহফিলের দরকার কি? আধা ঘন্টা ওই মাহফিল দরকার। এই মাহফিল
হাসরে আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কথা ঠিক কি না? তাহলে আল্লাহর নবীর শান বাড়িয়েছেন কে? আল্লাহ বলে এখানে আমার নবীর শান তুমি বাড়াইলেও কিছু আসে যায় না, তুমি কমাইলেও আমার নবীর ইজ্জতের কিছু আসে যায় না। কেন? সূর্য যতদিন আলো দিবে, চাঁদ যতদিন হাসবে, তারকারাজি যতদিন ঝিকিমিকি করবে, হাবিবের শান বাড়ানোর দায়িত্ব আমি কোন বান্দারে দেই নাই। হাবিবের শান বাড়ানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। সেই কারণে আপনাদের মতো কিছু তরুণ অনেকেই এখন সিনেমায়, অনেকে এখন নাটকে, অনেকে এখন জুয়ায়, অনেকে এখন মাদকে, কিন্তু আমার এই লেবাস যুব সমাজ যারা আছে আল্লাহ তাদেরকে সিনেমাই নয়, নাটকে নয়, জেনাই নয়, মাদকে নয়, কামলিওয়ালার প্রেমের বাগান বসানোর জন্য কবুল করে ফেলেছে। কবুল না করাইলে কি পারতেন না? এটা সম্ভব না। সেজন্য দেখবেন অল্প মানুষ ইসলামের পথে, বেশি মানুষ না। আপনি হুজুর কি বলেন? 90% মুসলমান বাংলাদেশে। অল্প, হ্যাঁ অল্প। ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায়নি, তো মুসলমান দিয়ে কি করবেন? মুসলমান দিয়ে কি করবেন? জোহরের মধ্যে মুসল্লি পাওয়া যায়নি, যায় না, তো এই মুসলমান গুলো কি করবেন? পুরা এলাকা মুসলমান আর মুসলমান, যদি এক কাতার গোড়াইতে খবর হয়ে যায় তা আপনি মুসলমান পাবেন কোথায়? নামে মুসলমান কোটি কোটি পাওয়া যায়, কাজে মুসলমান পাইতে কষ্ট হয়ে যায়। সিনেমা হলে মানুষ বেশি, নাটকে মানুষ বেশি, গানের মধ্যে মানুষ বেশি, দুনিয়ার মিছিলে মানুষ বেশি। সামনে যখন নির্বাচন হয়েছে মানুষ কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। তো যত আকাম কুকাম আছে দেখবেন সেখানে মানুষ বেশি, কিন্তু ফজরের নামাজে মানুষ কম, মাহফিলে মানুষ কম, আল্লাহর কোরআনের দাওয়াতে মানুষ কম। রমজানের মধ্যে দেখবেন 1, 2, 3 দিন তারাবির নামাজে জায়গা দেওয়া যায় না, 5 দিন গেলে মসজিদে তারাবির মুসল্লি কমে যায়, বসে থাকে। আসলে নাই আছে, আমরা 2-3 দিন স্পিড চলে আসে, 4-5 দিন পরে আমাদের স্পিড চলে গেছে। সেই কারণে বলছি ভালো কাজে মানুষ কম থাকে। আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক সিনেমায় মানুষ বেশি? আল্লাহ বলে হ্যাঁ। নাটকে মানুষ বেশি? আল্লাহ বলে হ্যাঁ। জানাতে মানুষ বেশি? আল্লাহ বলে হ্যাঁ। কেনই নয়? যখন আল্লাহ ইবলিসকে বের করে দিবে, ইবলিসও তো ভালো ছিল, 6000 কোটি বছর আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটায়া সুবহান রাব্বিয়াল আলা বলে ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতা, আমি জমিনে আমার খলিফা বানাবো, আমার বান্দা বানাবো। আপনি হওয়ার আগে ফেরেশতা ছিল, আমরা হওয়ার আগে ফেরেশতা ছিল, আদম সফিউল্লাহ হওয়ার আগে ফেরেশতা ছিল, ফেরেশতা আগে আমরা পরে। সেই জন্য আজকে আমি মাহফিল করছি। বক্তার নাম কি? বলবেন হাসান আজহারি। বক্তার নাম কি? মাকদুম শাহ আল মাদানী। আল্লাহ বলছে সর্বপ্রথম মাহফিল আমি করেছি। মালিক কোথায় আছে? আল্লাহ বলে কোরআনে আছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা, যখন তোমার রব মাহফিল করছে। মালিক ওই মাহফিলে কারা ছিল? আল্লাহ বলে তোরা ছিলি না। লিল মালাইকা, সেখানে জিবরাইল ছিল, মিকাইল ছিল, ইসরাফিল ছিল। আল্লাহ ফেরেশতারে বানায়া বলছে বান্দা বানাবো, বান্দা বানাবো। তাহলে ফেরেশতা আগে, বান্দা পরে। আল্লাহ বলে আফালা তাকিলুন, একটু গবেষণা করো, একটু চিন্তা করো, একটু পড়ালেখা করো। ফাহুম লা ইয়াকিলুন, কোরআন পাওয়ার পরেও তারা গবেষণা কেন করছে না? এই জমিন বানিয়েছে কে? আল্লাহ। এই সমুদ্র বানিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বলে সমুদ্রের মাঝে প্রাণী আছে না নাই? আমরা বললাম আছে। আমার মালিক বলে কি আছে? ইলিশ আছে, তিমি আছে, হাঙ্গর আছে, কচ্ছপ আছে, সাপ আছে। আল্লাহ বলে ওই মাথাগুলোর দিকে তাকা। আমরা পানির মাছের মাথার দিকে তাকাইলাম, একটার মাথাও সোজা দাঁড়াইতে পারে না। সকল প্রাণীর মাথা কেন জানি সিজদায় পড়ে আছে। হাঙ্গর যখন লাফ দেয় সোজা না এরকম, এরকম কেন? মাথাটা সিজদায়। তিমি মাছের মাথাটাও সোজা হয় না সিজদায়। কচ্ছপের মাথাটা উপরে না নিচে? আল্লাহ বলে পানির যত প্রাণী দেখবি, হোক সেটা অজগর সাপ, হোক সেটা ছোট্ট কোন সাপ, সবার মাথা মাটির মধ্যে পড়ে আছে।
যেন মনে হবে সিজদাই পড়ে আছে। সমুদ্রের এমন কোন প্রাণী নাই যেটা সোজা দাঁড়াইতে পারে, সবার মাথার আল্লাহ নিচু বানায়া দিয়েছে। আল্লাহ বলে জমিনের উপরে দেখ না। আমরা বললাম মালিক দেখতে লাগলাম। আল্লাহ বলে কি দেখা যায়? আমি বললাম বাঘ, সিংহ, গরু, ছাগল, মহিষ, বেড়া, মুরগি। আল্লাহ বলে মাথাগুলো কেমন? আমি মালিক সিজদাইও না, দাঁড়ানো না, যেন মনে হচ্ছে রুকুতে রয়ে গেছে। আমি ভালো করে দেখেন, গরুর মাথা রুকুতে, ছাগলের মাথা রুকুতে, মুরগির মাথা রুকুতে, বাঘের মাথা রুকুতে। আল্লাহ বলে পানির যত প্রাণী আছে সকল প্রাণী সিজদায়, জমিনের উপরে যত প্রাণী আছে সকল প্রাণী রুকুতে। বান্দারে তোর দিকে তাকানা। আমি বললাম মালিক আমি কে? আল্লাহ বলে সূর্য কে বানিয়েছে? আমি বললাম আপনি বানিয়েছেন। আসমান ও জমিন কে বানিয়েছে? আমরা বললাম আপনি বানিয়েছেন। আল্লাহ বলে কিভাবে বানিয়েছি জানিস? আমরা বললাম মালিক জানি না। আল্লাহ বলে কোরআন খোল। আমরা কোরআন করলাম। আমার মালিক বলে আমি যখন কোনো কিছু বানাতে চাই তখন বলি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে যায়। এটাকে বানাইতে হয় না, শুধু অর্ডার করি, হুকুম করি, আদেশ করি, আমর করি, এটা অটোমেটিক হয়ে যায়। আল্লাহ বলে ওরে বান্দা, সূর্যের কি কোনো মা আছে? আমি বলি নাই। জমিনের কি কোনো বাবা আছে? আমি বললাম নাই। আল্লাহ বলে তোমার তো মা বাবা আছে। আমি বললাম মালিক আমার আছে। আল্লাহ বলে জীবনে কখনো ভেবে দেখিস নাই কেন যেই মালিক সূর্য, চাঁদ, গ্রহ, উপগ্রহ, আসমান ও জমিন, পাহাড়, সমুদ্র মা বাবা ছাড়া বানাইতে পারে, সেই মালিক তো তোমারেও কোন ফায়াকুন দিয়া মা বাবা ছাড়া ডাইরেক্ট বান্দা হিসেবে বানাইতে পারতো। আমি বললাম মালিক হ্যাঁ। আল্লাহ বলে তোমার মায়ের কষ্ট হয় নাই? আমি মালিক বড় কষ্ট হয়েছে। আমরা পুরুষ মানুষ, পেটে সন্তান নিতে পারি না, কিন্তু মাঝে মাঝে পাথর হয়, তাও 10 গ্রাম 20 গ্রাম, ঘুমাইতে পারি না ব্যথার যন্ত্রণায়। হসপিটালে নিলে যখন এক্সরে করা হয় তখন বলা হয় ব্যথার ওষুধে ভালো হবে না। কেন? তোমার পাথর হয়েছে, অপারেশন করে বের করতে হয়। হাতে রাখলে 10-20 গ্রাম। আল্লাহ বলে তুমি 10 গ্রাম পাথর রাখতে পারো নাই, 20 গ্রাম পাথর রাখতে পারো নাই, কিন্তু তোমার মা 1-1.5-2 কেজি জিন্দা মানুষ তোমাকে রেখে দিয়েছে। আজকে এই সমাজে ভূমিকম্প হয়, আপনি বলেন ভূমিকম্প হয় কেন? আজকে এই সমাজে তুফান হয়, আপনি বলেন তুফান হয় কেন? আজকে এই সমাজে হাম নামক ভাইরাসে শিশু মারা যায়, আপনি বলেন মারা যায় কেন? করোনা ভাইরাসে মহামারীতে আপনি আমার চাকরি চলে যায়। এই গজব আসে কেন? আসবে না কেন? আশ্চর্য হচ্ছে মায়ের ছোট্ট পেটে আপনার আমার জায়গা হয়ে যায়, আমাদের 5তলা বিল্ডিং মা বাবার জায়গা হয় না। জায়গা কি হয়নি? আমরা মারে বের করে দিয়ে দিই, আমরা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিয়ে দিই। যে ঘরে মুসলমানের ঘরে মায়ের মর্যাদা নাই, বাবার মর্যাদা নাই, সেই ঘরে কি নিয়ামত আসবে না গজব আসবে? আপনি কেমনে বলেন এগুলো আসে কেমনে? এগুলো না আসবে কি? আল্লাহ যে বাঁচায় রাখছে এটাও তো অনেক বেশি, কথা ঠিক না? এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। এরপরে আল্লাহ আমাদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে, পানি পান করার সুযোগ দিয়েছে, খাবার সুযোগ দিয়েছে। আমার চোখ সিনেমা দেখে, আল্লাহ এখনো চোখ তুলে নিয়ে যায় নাই। আমার কান গান শোনে, আল্লাহ এখনো কান বদল করে দেয় নাই। আমার জিহ্বা গালি দেয়, আল্লাহ এখনো জিহ্বা বের করে ফেলে নাই। আমার হাত পা অন্যায় করে, আল্লাহ এখনো প্যালাস দিয়ে দেয় নাই। আল্লাহ বলে ওরে আমার হাবিব, ওরে আমার রসুল, ওরে আমার মাহবুব নবী, আপনার উম্মত নামাজ পড়ে না, আমার বড় রাগ উঠে। আপনার উম্মত মিথ্যা বলে, আমার বড় রাগ উঠে। আপনার উম্মত জুয়া খেলে, আমার বড় রাগ উঠে। আপনার উম্মত জেনা করে, আমার বড় রাগ উঠে। আপনার উম্মত আমি হালাল যেটা বলি সেটা ছেড়ে দেয়, আমি হারাম যেটা বলি সেটার মাঝে নিমত্ত থাকে, আমার বড় হারিয়ে উঠে যায়। আমি বললাম মালিক, নূহ আলাইহিস ইসলামের উম্মত গুনাহ করেছে, তুমি সইতে পারো নাই, বন্যা দিয়ে সবগুলোরে শেষ করে দিয়েছো। মূসা আলাইহিস ইসলামের উম্মত গুনাহ করেছে, তুমি সহ্য করতে পারো নাই, নীল আরব ভূমধ্য সাগরের মাঝখানে চুবাইয়া মারছো। লূত আলাইহিস ইসলামের উম্মত গুনাহ করেছে, তুমি জবর করে দিয়েছো। আমরাও তো গুনাহ করলাম, এমন কোন গুনাহ নাই যেটা আমরা করি নাই। আজকে সোনার বাংলাদেশে দেখতে হয় বাবার হাতে ছেলে খুন, মার হাতে সন্তান খুন, সন্তানের হাতে মা বাবা খুন হয়ে গেছে।
বাংলাদেশে দৃশ্য আছে না নাই? বেশি দিন না তো, 1-1.5 মাসের মধ্যেই তো হয়েছে। ছেলের হাতে বাবা খুন হয়েছে, হয় নাই? হয়েছে তো। মার হাতে সন্তান খুন হয়েছে, হয়েছে না? যেই সমাজে মায়ের কোলে সন্তান নিরাপদ না, যেই সমাজে ছেলের হাতে বাবা নিরাপদ না, সেই সমাজে আমরা নিরাপদ এই কথা বলার কোন সুযোগ আছে? নাই, নাই। ছেলের হাতে বাবা নিরাপদ নাই, বাবার হাতে সন্তান, মা বাবা নিরাপদ নাই। এই সমাজে গজব না আসবে কি? তা আল্লাহ বলছে কোনাকুনি, রক্তপাত, মেহাজানি, এগুলো আমি দেখছি, আমার কাহারিয়ত উঠে যাচ্ছে। তো আমি বললাম, মালিক, এমন কোন নবী রাসূলের উম্মত নাই যারা গুনাহ করার পর তুমি আযাব দাও নাই। তো আমরাও তো গুনাহ করছি, আযাব দাও নাই কেন? আল্লাহ বলে আমার কাহারিয়ত উঠেছে, জালালিয়ত উঠেছে, বারবার সিদ্ধান্ত নিয়েছি এবার শেষ করে দিব। মা কান আল্লাহু লিইউআযিবাহুম, হাবিব আপনার উম্মতকে আযাব দিতে পারি নাই, আযাব দিতে পারি নাই। মাওলা দিতে পারো নাই কেন? আল্লাহ বলে দিব কেমনে? ওয়া আনতা ফীহিম, হাবিব আপনি এখনো উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছেন বলে এই উম্মত এখনো টিকে আছে। আমরা বেঁচে আছি নবীর কারণে, আর সেই নবীর আপনি বাদ দিতে বসিয়েছেন। আপনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, আপনি বলতেছেন নারিয়ে রিসালাত বলা যাবে না, আপনি বলতেছেন ঈদে মিলাদুন নবী করা যাবে না। আপনি নবী কিভাবে মাইনাস করবেন সেখানে বসিয়ে আছেন। আল্লাহ বলে তোর মুহতামিমের জন্য তোরে বাঁচায় রাখি নাই, তোর বক্তার জন্য তোরে বাঁচায় রাখি নাই, তোর অন্য কোনো কারণে বাঁচায় রাখি নাই। আমার নবী এখনো রওজার মধ্যে উম্মতি উম্মতি বলে সুখের পানি ছেড়ে দিয়েছে বলে আমি এখনো তোমাদেরকে টিকায়া রাখি দিছি। তাহলে বেঁচে আছি কার কারণে? আর সেই নবীরে মাইনাস করে দিছি। আমার দল 1 নম্বরে হয়ে গেছে, আমার নেতা 1 নম্বরে, আমার বক্তা 1 নম্বরে, সবগুলোর 1 নম্বরে দিয়ে নবীরে দিছে 3 নম্বরে। নবীরে মরা বললে আমরা বলি মরা তো, নবীর জানে না বললে আমরা বলি জানে না তো, নবীর পাওয়ার নাই বললে বলি পাওয়ার নাই তো। বক্তার পিছনে পিছনে ঘুরি, নবীর পক্ষে আমাদের মুখ দিয়ে কথা বের হয় না। আর আল্লাহ বলছে তোদের গুনাহগুলো সীমা অতিক্রম করেছে, আযাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেও আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। ওয়া আনতা ফীহিম, শুধু আপনি নবীর কারণে, আপনি নবী যদি উম্মতি উম্মতি বলে চোখের পানি না ফেলতেন আমি এগুলার অনেক আগেই শেষ করে দিয়ে দিতাম। তাহলে বেঁচে আছি কার কারণে? নবীর কারণে। কথা ঠিক নেই? এখন আল্লাহ আমারে মায়ের পেটে আনছে, মরা না জিন্দা? মার পেটে কি কেউ মরা ছিলেন নে? মারে ঘুম থেকে জাগাই দিয়েছেন, মারে পেটে লাথি মারছেন, মারে বারবার কষ্ট দিছেন, এগুলো সবগুলো পেটের ভিতরে থাকা অবস্থায়। এখন মার ভিতরে পেটের ভিতরে ছিলাম, পেটের ভিতরে কি কিছু রাখা যায়? যায় না। কেন? আল্লাহ বলে তোর মায়ের পেটে আনছে। মালিক কেন আল্লাহ? আল্লাহ বলে সূর্যরে বলছি হয়ে যা, সূর্য হয়ে গেছে। চাঁদরে বলছি হয়ে যা, চাঁদ হয়ে গেছে। আসমান জমিনকে বলছি হয়ে যা, আসমান জমিন হয়ে গেছে। কিন্তু তোকে আমি হয়ে যা দিয়ে বানাই নাই, অর্ডার করে বানাই নাই, হুকুম দিয়ে বানাই নাই। মান্দারে আমি যদি তোর মার পেট থেকে 1 সেকেন্ডে বের করতাম তোর মায়ের কষ্ট কম হইতো, 1 ঘন্টায় যদি বের করতাম তোর মায়ের কষ্ট কম হইতো, একদিনে যদি তোকে দুনিয়ায় নিয়ে আসতাম তোর মায়ের কষ্ট কম হইতো। কিন্তু আমি কয়দিন রেখেছি? আমি বললাম মালিক 10 মাস 10 দিন রেখেছো। আল্লাহ বলে আমার কি এতদিন রাখা লাগে? আমি তো একদিনও বের করতে পারি। আমরা বললাম আপনি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই পারেন। আমার আল্লাহ বলে করি নাই কেন? আমরা বলে মালিক আমি জানি না। আল্লাহ বলে কোরআন কল, আমরা কোরআন করলাম। আমার মালিক বলে আমি তোকে সূর্যের মতো করে বানাই নাই, চাঁদের মতো করে বানাই নাই, আসমান জমিনের মতো করে বানাই নাই। হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে এনে চুল থেকে পায়ের পাতা পর্যন্ত আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছে। তাহলে আমারে সাজাইছেন কে? আল্লাহ অর্ডার করে না। হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা।
আমি আল্লাহ আমার যেমন সুন্দর লেগেছে, চুল সাজাইয়া তোমার দিকে তাকাইছিলাম, কপাল সাজাইয়া তোমার দিকে তাকাইছিলাম, চোখ সাজাইয়া তোমার দিকে তাকাইছিলাম, চেহারা বানাইয়া তোমার দিকে তাকাইছিলাম, পুরা শরীর বানানোর পরে যেদিন আমি আল্লাহর কাছে তুমি সবচেয়ে সুন্দর মনে হয়েছে, সেদিন মায়ের পেট থেকে আমি তোমার জমিনে ছেড়ে দিয়ে দিয়েছি। সেই জন্য একটা গরুর মতো আরেকটা গরু পাবেন, একটা বাঘের মতো আরেকটা বাঘ পাবেন, একটা মুরগির মতো সেম আরেকটা মুরগি পাবেন, কিন্তু আপনার মতো একটা মানুষ বিশ্বে আর কোথাও খুঁজে পাবেন না। আল্লাহ বলছে অনলি ওয়ান বানাইছি তোমারে, তুমি খুঁজি রেখো, তোমার মতো কেউ নাই। কেন? আমি আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন আমি যদি কুমিল্লার মানুষের জিজ্ঞেস করি, বন্ধু তোমার কাছে কি সুন্দর লাগে, আপনি বলবেন কক্সবাজারের সমুদ্রের দৃশ্য আমার সুন্দর লাগে। আরেকজনের জিজ্ঞেস করলাম তোমার কাছে কি সুন্দর লাগে, উনি বলবেন হুজুর কক্সবাজারের মাঝখানে সেন্ট মার্টিন নামক উপদ্বীপটা আমার সুন্দর লাগে। আরেকজনের জিজ্ঞেস করলাম আপনার কি সুন্দর লাগে, উনি বলে আমার সমুদ্র সুন্দর লাগে না, রাঙ্গামাটি খাগড়াছড়ি ওগুলোর সবুজ শ্যামল পাহাড় আমার সুন্দর লাগে। আরেকজনের বললাম আপনার কি সুন্দর লাগে, উনি বলেন সিলেটের চা বাগান জাফলং আমার সুন্দর লাগে। আরেকজনের জিজ্ঞেস করলাম আপনার কি সুন্দর লাগে, উনি বলেন নেপালের হিমালয় সুন্দর লাগে। আপনি জিজ্ঞেস করেন তোমার কাছে কি সুন্দর লাগে, আমি বললাম মিশরের পিরামিড নীলনদ সুন্দর লাগে। আল্লাহ বলে বান্দারে মাহফিলে বসি কি নিয়ে আলোচনা করছিস, আমি বললাম মালিক সুন্দর নিয়ে আলোচনা করছি, কি সুন্দর লাগছে। আমি বললাম কেউ বলে কক্সবাজার, কেউ বলে সেন্ট মার্টিন, কেউ বলে রাঙ্গামাটি বান্দরবনের পাহাড়, কেউ বলে সিলেটের জাফলং, কেউ বলে নেপালের হিমালয়, কেউ বলে মিশরের নীলনদ। আল্লাহ বলে এগুলো বানাইছে কে? আমি বললাম মালিক তুমিই তো বানাইছো। তখন আল্লাহ বলে তোরা কেন সুন্দর সুন্দর বলছিস, আমারে জিজ্ঞেস কর কোনটা সুন্দর। আমার মালিক কোরআনে অনেক কথা বলেছে, বলছেন কুল হু আল্লাহু আহাদ, নিজের কথা বলেছে, কসম করে নাই। বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিবের কথা বলেছে, কসম করে নাই। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানের কথা বলেছে, কসম করে নাই। আকিমুস সালাহ, নামাজের কথা বলেছে, কসম করে নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার কথা বলেছে, কসম করে নাই। ওয়া আতুজ যাকাত, যাকাতের কথা বলেছে, কসম করে নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের কথা বলেছে, কসম করে নাই। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের কথা বলেছে, কসম করে নাই। যেই মালিক কোথাও কসম করে নাই, সেই মালিক বলছে বান্দারে সুন্দর নিয়ে তো আলোচনা হচ্ছে। আমি বললাম হ্যাঁ। আল্লাহ বলে কক্সবাজার সুন্দর না, সেন্ট মার্টিন সুন্দর না, রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি সুন্দর না, সিলেটের সাদা পাথর সুন্দর না, নেপালের হিমালয় সুন্দর না, মিশরের নীলনদ সুন্দর না। মালিক তুমি বলো না কোনটা সুন্দর। আল্লাহ বলে প্রতিদিন ডুমুর ফলের কসম, ওয়াজাইতুন অলিভ অয়েলের কসম, ওয়া তুরে সিনিন সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। যেই মালিক নিজের কথা বলতে গিয়ে একটা কসমও করে নাই, যেই মালিক নামাজ রোজা হজ যাকাতের কথা বলতে গিয়ে একটা কসমও করে নাই, যেই মালিক হালাল হারামের কথা বলতে গিয়ে একটা কসম করে নাই, যেই মালিক জান্নাত জাহান্নামের কথা বলতে গিয়ে কসম করে নাই, মক্কা নগরীর কসম, মালিক চারখানা কসম। আল্লাহ বলে হ্যাঁ এই চারখানা কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। ঘোষণাকার আল্লাহ বলতেছে আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছু বানাই নাই। মালিক ঘোষণা করছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছু বানাই নাই। সেই কারণে আপনাদের কুমিল্লার মানুষ ঈদের ছুটিতে কোথায় গেছেন? বলবেন হুজুর কক্সবাজার গেছি, কা সুন্দর লেগেছে, সেন্ট মার্টিন গেছি সুন্দর লেগেছে, রাঙ্গামাটি গেছি সুন্দর লেগেছে, বান্দরবন গিয়েছি সুন্দর লেগেছে। এখানে কি এমন কেউ আছে যে ঈদের ছুটিতে ডাস্টবিন দেখতে গেছে? আসেননি? কেউ কাউকে খুঁজে পাবেন না। কেউ সমুদ্রে যাবে, কেউ পাহাড়ে যাবে,
কেউ বীজ দেখবে সুন্দর যেখানে সেখানে। এখন যদি বলেন হুজুর আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন এখানে ময়লা জমায়েত করে আমরা ডাস্টবিন দেখতে যাব, কোনো পাগলে যাবে নি, বলবে যে যেখানে ময়লা আছে সেখানে যাব কেন, যেখানে সুন্দর নাই সেখানে যাব কেন। সুন্দর যেখানে বান্দা যায় সেখানে। এখন আপনি নামাজ পড়েন, আল্লাহ তো দেখেন নাই, রোজা রাখেন, আল্লাহ দেখেন নাই, যাকাত দেন, আল্লাহ দেখেন নাই, মক্কায় যাইয়া কাবা দেখছেন কিন্তু কাবার মালিকরে দেখেন নাই। তো মাঝে মাঝে মন চাই না, কিরে মালিক সুবহান রব্বিয়াল আযীম বলেছি, তোমার তো দেখি না, সুবহান রব্বিয়াল আলা বলেছি, তোমার তো দেখি না। মাঝে মাঝে আল্লাহ দেখতে মন চাই কি চাই না? চাই তো, চাই না মাঝে মাঝে। আপনাদের যদি রোজা রাখি লাভ কি যদি আল্লাহ না দেখেন? নামাজ পড়ে লাভ কি যদি আল্লাহ না দেখেন? তুমি মাঝে মাঝে মন চাই মালিক তোমারে পাই না কেন? নামাজ পড়লাম তোমারে দেখি না, রোজা রাখলাম তোমারে দেখি না। কত মানুষ এই শুক্রবারে পার্কে চলে গেছে আর আমরা তোমার জন্য মাহফিল সাজিয়েছি, তোমারে দেখি না। তো মন চাই তো দেখবার। তো আমাদের মন যে মাওলা দেখতে চায় এটা আমার আল্লাহ জানে কি জানে না? জানেই তো। আল্লাহ বলছেন ওয়া ইজ কর, আমার আল্লাহ বলছেন ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আমার বান্দা জানতো না লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বান্দা জানতো না কুল হুয়াল্লাহু আহাদ, আমার বান্দা জানতো না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি নবী থেকে শুনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ শোনার পরে তারা মালিকের এত প্রেমিক হয়ে গেছে, ফজর জোহর আসর মাগরিব এশা আল্লাহু আকবার বলে স্মরণ করছে। আর রমজানে গোপনে খাইলে কেউ দেখে না, কিন্তু খিজুর পর্যন্ত মুখে দেয় না। কেন? তাদের বিশ্বাস কেউ না দেখুক কিন্তু মাওলা তো দেখতে পাচ্ছে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ বলছেন ইজা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দাগুলো আপনার কাছে আসবে, বলবে আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই। তা আল্লাহ বলছে হাবিব তারে বলিয়েন না আমি আরশে, আমি লৌহে, আমি আসমানে, আমি লামাকানে, আমি সমুদ্রে, আমি পাহাড়ে, এই কথা বলিয়েন না। তা হাবিব বলছে মাওলা যখন আপনার বান্দা আমারে জিজ্ঞেস করবে আল্লাহ কই, আল্লাহ কই, আমি কি বলতাম? আল্লাহ বলে ফাইন্নি কারীব, আমার বান্দারে বলেন আমি দূরে নই, আমি আমার বান্দার শাহীদের আরো কাছে আছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, জনাব হযরত মাওলানা হাসান হাজারী সাহেবের আগমন। তাহলে এখন আসেন গভীর মনোযোগ, আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। আল্লাহ দূরে না কাছে? কতটুকু কাছে? শাহী রগের আরো কাছে। আমার হাত আমার কাছে আছে, আমি দেখতে পাচ্ছি আমার 5টা আঙ্গুল আছে। আপনারা 6টা দেখেন না 5টা দেখেন? ঠিক আছে নি 5টা? 6টা দেখা যায়নি কোনো, আবার 4টা দেখা যায়নি কোনো, তাহলে 5টাই আমার দেখা ঠিক আছে। আমার হাত আমি দেখতে পাচ্ছি, আমার আঙ্গুল আছে কয়টা? এই চেয়ে আরো কাছে আমার নাক, আমি দেখতে পাচ্ছি না। এই চেয়ে আরো কাছে আমার চোখ, আমি দেখতে পাচ্ছি না। এই চেয়ে আরো কাছে আমার জিহ্বা, আমি দেখতে পাচ্ছি না। এই চেয়ে আমার কলিজা ফুসফুসে আরো কাছে, আপনিও দেখেন না, আমিও দেখি না। এই চেয়ে আরো কাছে আমার জান, যেটা কেউ দেখে না। আল্লাহ বলে এই চেয়ে কারো আরো কাছে আমি আল্লাহ রয়ে গেছে। তো মাঝে মাঝে আল্লাহরে বলতে পারেন না এত কাছে আসার দরকার কি, একটু দূরে থাকতাম, আমরা মন ভরি দেখতাম। কথা ঠিক আছে না? আল্লাহরে বলা দরকার তো যে মালিক একটু হাতের মতো দূরে থাকতা, আমরা মন ভরি উপর থেকে নিচ পর্যন্ত কি করতাম দেখতাম। এত কাছে আসি বসে থাকার দরকার কি তোমার? এই কথাটা মাঝে মাঝে আসে না? নাই আছে যে এত কাছে আসছেন কেন? আল্লাহ বলে তুই না কোথায় গেছিলি? আমি বললাম কক্সবাজারে গেছিলাম। কেন? কক্সবাজার সুন্দর লাগছে। কই গেছিলি? আর রাঙ্গামাটি বান্দরবন গেছিলাম। কেন? ওটা সুন্দর লেগেছে। কোথায় গেছিলি? আর সিলেটের চা বাগানে গিয়েছিলাম। কেন? ওটা সুন্দর লেগেছে। আল্লাহ বলে আমি তোর এত কাছে কেন জানিস? আমি বললাম মালিক কেন? আমার কাছে কক্সবাজার সুন্দর লাগে নাই, রাঙ্গামাটি সুন্দর লাগে নাই, আমার কাছে সিলেটের চা বাগান সুন্দর লাগে নাই, তোর এত সুন্দর লাগছে। আমি তোর শাহী রগের কাছে এসে বলছি বান্দা এগুলা সুন্দর না, তোকে এত সুন্দর লাগছে
লাগছে, আমি আল্লাহ তোর দিকে তাকিয়ে আছি। সেই জন্য বান্দারে নামাজ পড়তে হয়, সেজন্য বান্দারে মাহফিল করতে হয়, সেজন্য বান্দারে রোজা রাখতে হয়, সেজন্য বান্দারে কোরআন পড়তে হয়, সেজন্য বান্দারে জিকির করতে হয়। আল্লাহ কোন গরুরে বলে নাই নামাজ পড়, আল্লাহ কোন বাঘরে বলে নাই জিকির কর। আল্লাহ আপনারে বলতেছে কেন, আমি যখন তোর কাছে আছি, তোর নামাজটা আমি দেখতেছি, তোর রোজাটা আমি দেখতেছি, তোর জিকিরটা আমি দেখতেছি, তোর তাসবিহ আমার কাছে ভালো লাগছে। বান্দা তুই যত ভালো আমল করবি আমার কাছে তত বেশি ভালো লাগে। সেই জন্য আমি এত কাছে চলে এসেছি। মাওলা দূরে না কাছে, কাছেই তো আছে। আল্লাহ কতটুকু ভালোবাসে। আমার পেটের নাম আরবিতে বলা হয় বাতনন, হুজুরের পেটের নাম আরবিতে বলা হয় বাতনন, সকল পেটের নাম আরবিতে বাতনন বলা হয়। মায়ের গর্ভে যখন সন্তান চলে আসে আল্লাহ বলে ওটার নাম বাতন না, ওটার নাম রেহেম। সেজন্য কোরআন বলছে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি, এটার নাম রেহেম হয়ে যায়। আমার কামলিওয়ালা নবী বলছেন যখন মায়ের গর্ভে ছেলে হোক মেয়ে হোক সন্তান যখন চলে আসে ওই পেটের সাথে আমার আল্লাহ ডাইরেক্ট কথা বলা শুরু করে। আল্লাহ ডাক দিয়ে বলেন ওগো মায়ের পেট, তোমার নাম কি যেন? সে বলে আমার নাম তো রেহেম। আল্লাহ বলে তোমার বাবার পেটের নাম কি? সে বাতনুন। তোমার বাবার মায়ের পেটের নাম কি? সে বাতনুন। তোমার স্বামীর পেটের নাম কি? সে বাতনুন। তোমার নাম রেহেম কেন? তখন মায়ের পেট বলে লা আদরি, মালিক আমি তো জানি না। আল্লাহ বলে মান আনা, আমি কি বল না। তখন মায়ের পেট বলে আনতার রহমান, আপনি রহমান। আল্লাহ বলে এখনো বুঝিস নাই মারে, আমার নাম রহমান। সেই রহমান থেকে রা হা মিম নিয়া আমি আল্লাহ তুমি মায়ের পেটের নাম রেহেম রেখে দিয়েছে। আল্লাহ বলে আমার নাম থেকে কেটে তোমার নাম রাখছি রেহেম। এখন আপনি জীবনে কখনো গবেষণা করেন নাই মার পেটের নাম রেহেম হইল কেন? আমি যখন মায়ের পেটে চলে আসলাম 4-5 মাস পর আমার নড়াচড়া শুরু হয়েছে। মা আমার ঘুমিয়েছে শীতকালে, ঠান্ডার মধ্যে। আপনি যদি রাত 8টায় আমার কল দেন আমি রাগ করে ফেলবো, কারণ আমার ঘুমের মধ্যে আপনি ডিস্টার্ব করেছেন। কিন্তু আমি আমার মায়ের পেটে নাড়া দিয়ে আমার মায়ের ঘুম ভেঙে দিয়েছি। দোষ করলাম না ভালো করলাম? দুষ্ট করলাম। আমার মা ঠান্ডার মধ্যে উঠে বসে গেছে। যে ঘুম থেকে আপনি উঠবেন না, যে ঘুম থেকে আমার বাবা উঠতে রাজি না, সে ঘুম থেকে আমার মা উঠে গেছে। এই যে ঘুম ভেঙে দিলাম, দুষ করেছি, কখনো কি সরি বলেছি? না বলি নাই। বলেছি মারে মাফ করে দাও, বলেছি? বলি নাই। কিন্তু আমার মাকে আমি ঘুম থেকে উঠানোর আগে আমার মা আমাকে যতটুকু ভালোবেসেছে, ঘুম ভাঙিয়ে দেওয়ার পর আমার মায়ের ভালোবাসা আরো বেড়ে গেছে। বাড়ছে না কমছে? বাড়ছে। অনেকেই বলে আর রহমান মানে দয়ালু। আমি বললাম না, দয়ালু বললে 50% অনুবাদ হয়, 100% হয় না। অনেকে বলবে নতুন শুরু করছেন। না, নতুন শুরু করি নাই। আপনি মায়ের পেট থেকে রহমান বুঝেন। আমি মায়ের ঘুম ভেঙে দিয়েছি। দয়ালু কারে কয়? আমার টিচার আমাকে পড়া দিয়েছে, আমি পড়া পারি নাই। টিচার বললেন হাত দে, ব্যাগ চলবে। আমি বললাম দয়া করেন, আমাকে দয়া করেন। টিচার যদি আমারে মাফ করে দে, না মারে, তাহলে এটার নাম দয়া। তার মানে দোষ করেছি, যখন বললাম ক্ষমা করে দেন, দয়া করেন, যদি আমাকে শাস্তি না দে, এটার নাম দয়া। মাফ চাওয়ার কারণে যেটা দয়া করা হয় এটার নাম দয়া। আর মায়ের ঘুম ভেঙে দিয়ে আমি বলছি না সরি, মা ক্ষমা করে দাও, কিন্তু আমার মায়ের ভালোবাসা আগের চেয়ে আরো বেড়ে গেছে। আজকে আমার 8 মাস, আমার মা দাঁড়িয়ে রান্না করছে, হঠাৎ আমি লাথি মারলাম, আমার মায়ের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, পেট ধরে দাঁড়ানো থেকে বসে গেছে। আমার বাবা দৌড়ায় আসে বললেন কিরে কি হয়েছে তোমার? আমার মা বলে নাই আপনার সন্তান লাথি মেরেছে। আমার মা বলছে আপনার সন্তান যে জীবিত আছে, একটু খেলছিল, সেজন্য হালকা ব্যথা পেয়েছে, সমস্যা নাই। লাথি মারার পরে, আমার দোষ করার পরেও আমার মায়ের ভালোবাসা কমে নাই, আরো কুটিগুণ বেড়ে গেছে। আজ আমার 10 মাস হয়ে গেছে, আমার মায়ের প্রসব বেদনা উঠে গেছে। আমার মা জানে এই সন্তান জন্ম দিতে গেলে 2টা বিপদ ঘটবে, এক হয়তো মরতে হবে, 2 না হয় আমার শরীরের সমস্ত রক্ত বের করে ফেলবে। আমি যদি এখানে কাউরে ঘুষি মেরে 2 ফোঁটা রক্ত বের করে দেই, সে জীবনে আমার ক্ষমা করবে?
সে হাসরের ময়দানে আল্লাহর দরবারে বিচার দিয়ে মালিক ও এমনি হুজুর এমনি মোল্লা, কিন্তু এ বড় জালেম, সে আমারও মারি 2 ফোঁটা রক্ত কি করে ফেলছে, বের করে দিয়েছে। কারো 2 ফোঁটা রক্ত বের করলে সে মাফ করে না। আজকে আমার মাকে হসপিটালে নেওয়া হচ্ছে। আমার মা বলছে আমি যদি মরে যায়, ছেলে হোক বা মেয়ে হোক, আমার বাবাকে নসিহত করছে স্বামী আমার সন্তান যেন মা হারাটা বুঝতে না পারে। আপনি মায়ের দায়িত্ব পালন করবেন, বাবার দায়িত্ব পালন করবেন। মা চলে গেছে হসপিটালে, আমি যখন মায়ের পেট থেকে বের হচ্ছি, মায়ের শরীরের যত রক্ত আছে সব বের করে ফেলেছি, কিন্তু আমার মায়ের ভালোবাসা কমছে না বাড়ছে? আরো বেশি বাড়ি গেছে। তাহলে আমি ঘুম ভাঙ্গাইয়া দিলাম, আমার মায়ের ভালোবাসা বেড়ে গেছে। আমি লাথি মারলাম, আমার মায়ের ভালোবাসা বেড়ে গেছে। আমি শরীর রক্ত বের করে ফেলেছি, আমার মায়ের ভালোবাসা বেড়ে গেছে। আল্লাহ বলে বান্দারে মার ভালোবাসা কমছে না বাড়ছে? আমি বললাম বাড়ছে। কেন? আমার মাওলা বলে তোর মায়ের নাম রেহেম। রহমান মানে যিনি বান্দারে ভালোবাসার জন্য 100 ভাগ ভালোবাসা রেডি করেছে, আর সেই 100 ভাগ ভালোবাসা থেকে একবার মারে দেওয়ার কারণে মার নাম রেহেম হয়ে গেছে। তো মার ঘুম ভাঙ্গাইলে দোষ করার পর মার ভালোবাসা যদি বেড়ে যায়, মাকে লাথি মারার পরেও মার ভালোবাসা যদি বেড়ে যায়, মা রক্তগুলো বের করার পর মায়ের ভালোবাসা যদি বেড়ে যায় 1% ভালোবাসা, আর তোকে ভালোবাসার জন্য আমি আল্লাহ 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছি। এটার নাম রহমান। রাত 12টা বাজতে শুরু করেছে, রহমতের দরজাগুলো খুলতে শুরু করেছে। ডাক দিলেন ইয়া ইবাদি, বান্দা আমার। আমি বললাম মালিক কি? আল্লাহ বলে আমার কাছে আয় না। আমি বললাম মালিক আমি ফজর পড়ি নাই, আমি সকালে বড় গুনাহ করেছি, জোহরে আমি অন্যদিকে কাটিয়ে দিয়েছি, আসর আমি পড়ি নাই। মালিক আমার ডানে বামে 2টা অ্যাডভোকেট আছে, নাম তার কারামান কাতিবিন, প্রতিদিন তোমার দরবারে মামলা করছে। আজকে পর্যন্ত 1000 মামলা হয়ে গেছে। মালিক বাংলাদেশে 2-3টা অপরাধ করলে পুলিশ তারে দৌড়ায়, 5-6টা মামলা হইলে পুলিশ তারে রিমান্ডে দিয়ে দেয়, 10-12টা মামলা হইলে ক্রস ফায়ার 0 টলারেন্সে চলে যায়। মালিক আমি তো 1000 গুনাহ করে ফেলেছি, তুমি তো আমার চোখটা নিয়ে ফেলো নাই, আমার কান কেটে ফেলো নাই, আমার জিহ্বা টেনে বের করে ফেলো নাই, আমার হাত পা এখনো প্যালাস করে ফেলো নাই। মালিক আমি এত গুনাহ করেছি, যদি আমার বাবা জানে আমাকে সন্তান হিসেবে পরিচয় দিবে না, যদি আমার মা জানে আমার মা আফসোস করে বলবে কারে আমি পেটে ধারণ করেছিলাম, যদি এই মানুষগুলো জানে আমাকে কখনো স্টেজে তুলবে না, টেনে চিরে নামিয়ে ফেলবে। মালিক তুমি সত্তার বলে সহ্য করে নিয়েছো, তুমি গফুর ও রহিম ও রহমান বলে আমাদেরকে ছেড়ে দিয়েছো। আল্লাহ বলে বান্দা আসবি না। আমি বললাম মালিক বড় লজ্জা লাগছে। আল্লাহ বলে যেদিন মারা যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেদিন আমার কাছে আসতে হবে। বান্দারে আমি চাই না সেদিন আমি আহকামুল হাকিমিন হই, তুই অপরাধী হোস, এটা আমি চাই না। মালিক কি করতাম? আল্লাহ বলে সেদিন না আসি আজকে আয়। আমি বললাম মালিক আমার ডানে গোনা, বামে গোনা, উপরে গোনা, নিচে গোনা। আল্লাহ বলে কতটুকু হবে? আসমান থেকে কি জমিন ছুঁয়ে গেছে? আমি বললাম তার চেয়ে কম হবে না। আল্লাহ বলে লা উবালি, আমার কোনো সমস্যা নাই, তুই আয়। আমি বললাম মালিক লজ্জা লাগছে আমার। আল্লাহ বলে 1 বিঘত আয়। আমি বললাম মালিক 1 বিঘত আসলে কি হবে? আল্লাহ বলে তোকে আনার জন্য আমি 1 হাত এগিয়ে যাব, তুই 1 হাত আয়। মালিক 1 হাত আসলে কি হবে? আল্লাহ বলে তোকে আনার জন্য আমি 2 হাত যাব। মালিক আর কি করব? সে যদি তাড়াতাড়ি আসতে না ইচ্ছে করে ইয়ামশি হেঁটে হেঁটে আয়। হারওয়ালা আমি দৌড়ায়া যাব, তুই শুধু একবার বলবি মালিক গুনাহ মাফ করে দাও। আমি রিট করব না, শুনানি করব না, আমলনামা খুলব না, আমি সত্তার হয়ে তোর আমলনামা গোপন করব, গফুর হয়ে তোর গুনাহ মাফ করে দিব, রহমান হইয়া তোকে জান্নাতুল ফেরদৌস গিফট করে দিয়ে দেব। আল্লাহ বলে আমি রহমান, আমি তোকে ডাকছি মাফ করার জন্য। আমরা সেই রহমানের বান্দা। আমি গুনাহ করলে আমার বাবা ছেলে হিসেবে পরিচয় দিবে না। আমি যদি এমন অপরাধ করি আমার সমাজের মানুষ আমাকে পরিচয় দিতে চাইবে না। কিন্তু আল্লাহ বলছে কুল ইয়া ইবাদি, আমি বলেন হে আমার বান্দা। কারে বান্দা ডাকছে? যে নামাজ পড়ছে তাকে না, যে রোজা রাখছে তাকে না, যে হজ করছে তাকে না, যে যাকাত দিছে তাকে না, যে নিজের উপর জুলুম করছে গুনাহ করছে তারে বলছে ইয়া ইবাদি,
হে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হোস না। কেন? আমি যদি গুনাহ মাফ না করি, তোর গুনাহ মাফ করবে কে? তুই যদি আমার কাছে না আসিস, যাবি কার কাছে? তুই যদি আমার দরজায় ঠাক ঠাক না করিস, যাবি কার কাছে? বান্দারে, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করতে প্রস্তুত আছি। এটার নাম আল্লাহ। সেজন্য আল্লাহ আমারে সুযোগ দিচ্ছে, আল্লাহ আমাকে এখনো পর্যন্ত অফার দিচ্ছে। আই বান্দা, একটু কথাটা কমায় দেন, আমার ডিস্টার্ব হচ্ছে। এদিকে আসেন, এদিকে চলে আসেন, কথাটা একটু ইয়ে করে দেন, কানে আসতেছে তো। জরুরি কথা আসতে বলেন, কিন্তু বেশি বড় বললে আমার ডিস্টার্ব হয়ে যাবে। আর সময়ও প্রায় সংক্ষিপ্ত শেষের দিকে চলে আসছে। মাশাআল্লাহ, এখনো সামনে দেন। হুজুর আসছেন নি? হ্যাঁ, আসতেছি। মাশাআল্লাহ, হুজুর আসলে আমি চলে যাবো ইনশাআল্লাহ, কারণ আমার দূরে সফর করতে হবে। আমি কালকে বেরোইছি, এখনো পর্যন্ত চিরাং যাইতে পারি নাই, কারণ সফরের উপর আছি, খুব ক্লান্তময় শরীর। এরপরও আপনাদেরকে পাইছি যখন, কিছু কথা না বললে তো হক কি হবে না, আদায় হবে না। আমার বিষয় হচ্ছে যুব সমাজকে নিয়ে। এই যুব সমাজকে বুঝাইতে গেলে একটু ভূমিকা দিতে হয়। এই ভূমিকাগুলো দিতে যাই আমার প্রায় ঘন্টা উপর চলে গেছে, শুধু আপনার এই কথাটা বোঝানোর জন্য যে আমার আল্লাহ রহমান। আচ্ছা, আপনাদের মাক্তাবে হুজুর আছে না নাই? ফিডাইনি, ফিডাইতে নাকি? হুজুর মানি ফিডাই না? হুজুর মানি কি করে? আগে আরো বেশি ফিডাইতো, এখন তো অনেক কমে গেছে। আগে যে মাক্তাবে যে ফিডানি ফিডাইতো, এখন তো পোলামানি ফিডানির মধ্যে পড়ে না। আমাদেরকে আগে ধরে নিয়ে আসতো, ঘরের ভিতর যায়, আলগায় আনি, উপর থেকে নিচ পর্যন্ত কি করতো, রেসলিং এর মতো লাফানি আবার মারতো। এরকম মাইর তো এখন নাই মনে হয়, এখন তো নাই। আমরা যে মাইর খাইছি, এই মাইরটা হচ্ছে লাস্ট জেনারেশন। এরপরের জেনারেশন এরকম মাইর আর খায় নাই। আমরা দেখেছি মাক্তাবের হুজুর শীতকালে যদি মসজিদে না আসতাম, ঘরে যাইয়া দৌড়তো, দৌড়ে এনে আসামির মতো মসজিদে ঢুকায়া এভাবে উপরে তুলি নিচে মারতো। তা আপনাদেরকে মনে মারছে নাকি? হ্যাঁ, একই সিস্টেমে মারা হয়েছে। কিন্তু এটা হচ্ছে লাস্ট জেনারেশন। এখনের জেনারেশনটা বুঝবে না, এখন তো মাক্তাব নাই বললেই চলে। কথা ঠিক না? তাহলে মাক্তাবে মায়ের আছে, স্কুলে মায়ের আছে, কলেজে গিয়ে মাই কি হয়ে গেছে, কমে গেছে। ইউনিভার্সিটি গিয়ে মায়ের বলতে আর কিছুই নাই। তো মায়ের যেখানে নাই, সেখানে দেখবেন মাঝে মাঝে বেয়াদবি বেড়ে যায়। কথা ঠিক না? সেই জন্য মায়েরও দরকার আছে, এটা ফজিলত আছে অনেক। কিন্তু এখন মায়ের উপর মাহবিল করলে আমার দড়ি নিয়ে আলগায় আবার আমার দিয়া শুরু করবে, কারণ বহুত জামিলার মধ্যে আছে এখন। কি বলতে জামিলা মাজায় ফেলে, এত জামিলাতে যাবে কে? সুতরাং সুন্দর সুন্দর কথা বলে যত নিরাপদে থাকা যায় ততই ভালো। সবাই তো সুবিধাবাদী, কথা ঠিক না? সবাই কি ইসলাম এমনি মার খাচ্ছে না তো? আপনি মনে করতেছেন কি রে, 200 কোটি মুসলমান মার খায় কেন? ইরান ধরলে সেটাও মার খায়, আফগান ধরলে সেটাও মার খায়, ইরাক ধরলে সেটাও মার খায়, সবাই দিকে মার খায়। কারণ কি? আরে মুসলমান মার খাওয়ার জিনিস না, মুসলমান জুতার জিনিস। তো মার খাই কেন? একটা কারণে, উপরে ইসলাম আছে, ভিতরে ঈমান নাই। আপনাদের জুমার নামাজ হয় না মসজিদে? মিম্বার আছে নি? মিম্বার এটা কি কারো বাপের নি? মসজিদে সভাপতির, সেক্রেটারির, কেশিয়ারের, মুসল্লির? না না, এই মসজিদের মিম্বারের মালিক হচ্ছে রহমতুল্লিল আলামিন। আপনি অন্য কোথাও হকের আওয়াজ করতে না পারলেও আমার নবী বললেন, উম্মত মিম্বার দিয়ে গেলাম, ওই মিম্বরে দাঁড়ায়া হকের আওয়াজ করবা। এখন আমরা যারা খতিব আছি বড় টেনশনে আছি। কোরআন খুলে সুদের বিরুদ্ধে বলি না, সভাপতি রাগ করবে। ঘুষের বিরুদ্ধে বলি না, সেক্রেটারি রাগ করবে। চুরি ডাকাতি দুর্নীতির বিরুদ্ধে বলি না, কেশিয়ার রাগ করবে। সমাজের কুসংস্কারের বিরুদ্ধে বলি না, মুসল্লি রাগ করবে। রাগ করলে চাকরি যাবে, চাকরি গেলে বউয়ের শাড়ি কেনার টাকা থাকবে না। খতিবের ঈমান আপনার প্যাকেটের ভিতরে, খতিবের ঈমান এটা হচ্ছে কোন দিকে? আপনার প্যাকেটের দিকে তাকায় আছে আমি। আমার আপনার প্যাকেট থেকে বাইরে হইলে আমি বউয়ের জন্য কি কিনবো? শাড়ি কিনবো, বাচ্চার জন্য কাপড় কিনবো, আমার জন্য কিছু কিনবো। চাকরি যদি চলে যায় কামো কি? কথা ঠিক না? সেজন্য কোরআন শরীফ উল্টাইয়া বলতেছে না, সুদের বিরুদ্ধে বলবো না, আয়াতটা লুকাই ফেলছি। ঘুষের বিরুদ্ধে বলবো না, আয়াতটা লুকাই ফেলছি। দুর্নীতির বিরুদ্ধে বলবো না, আয়াত লুকাই ফেলছি। খুনের বিরুদ্ধে বলবো না,
আয়াত লুকাই ফেলছি। হারামের বিরুদ্ধে বলবো না, আয়াত লুকাই ফেলছি। পবিত্র সুন্নত বিবাহ, এই বিবাহতে যত অপসংস্কৃতি হয় বাংলাদেশে, এইরকম অপসংস্কৃতি আর কোথাও হয় না। এগুলা বলবো না, কারণ এগুলা বললে সমাজের অনেক মানুষ কি করবে, রাগ করবে। এখন আয়াত খুঁজতেছি কোনটা বললে সবাই খুশি হবে। চাইলাম কুল হু আল্লাহু আহাদ, এটা বললে সভাপতিরও কোনো সমস্যা নেই, সেক্রেটারিরও কোনো সমস্যা নাই, কেশিয়ারেরও কোনো সমস্যা নাই, মুসল্লিরও কোনো সমস্যা নাই। হুজুরের তাফসীর হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, এটা তার কোনো কি নাই, ঝামেলা নাই। তা আমি কোরআন শরীফ খুলি, আয়াত খুঁজতেছি কোনটা বললে আমার চাকরি কি থাকবে, পারফেক্ট থাকবে, আপনাদের থেকে টাকা কিভাবে বের হবে। আল্লাহ বলে, খতিব রে, তোর ইমান যখন মানুষের প্যাকেটের ভিতরে, তুই ইমান ঠিক নাই, মুসল্লির ইমান ঠিক থাকবে দূর থেকে। কথা ঠিক না? আমি মিম্বরে দাঁড়ায় আমার কি উচিত ছিল? নবীর মিম্বর, আমার চাকরি থাকলে থাকুক, না থাকলে নাই থাকুক, আমি কোরআনের হক কথা বলে যাব। আমার রিজিকের মালিক বান্দা নয়, আমার রিজিকের মালিক তো আল্লাহ। এই আকীদা কোন খতিবের আছে নাই তো, আমার নাই। আমি মোল্লা মাহফিল করে কি হবে এখানে? কি হবে এখানে? কিছু হবে না। মাহফিল কতগুলা করার কোনো কাজই আসবে না। সত্য কথা, আমি মিথ্যা কথা বলতে দরকার কি? আমরা এগুলোই করছি তো, হকের আওয়াজ বেরোচ্ছে না। যেই সরকার ক্ষমতায় থাকে, হুজুরদের খতিবদের বিপদ মুসিবত, সেই খতিব শুধু দোয়া করতে করতে অন্য যেতে হয়। কথা ঠিক না? তো সরকার যখন পতন হয়ে যায়, তখন আর কাউরে বুঝি পায় না, পায় কারে? খতিব হচ্ছে ইতে এক নম্বর ফ্যাসিস্ট। কথা ঠিক না? এইটারে বাড়ি করে দে। তুই করছিস যেগুলো কি হবে? খুঁজি পাইছিস ইমাম সাহেব রে, কারণ দুর্বল যে পাইছো খতিব সাহেব রে, আর কারো বুঝি পাই নাই। সেজন্য 5 আগস্টের পর কারো চাকরি যায় না, খতিবের চাকরি গেছে। ইমামের চাকরি ইমাম কি করবে? 5 বার নাম পাঠান, লিস্ট এমপি সাহেবের জন্য দোয়া করতে হবে, এমপির জন্য দোয়া করতে হবে। তে দোয়া না করলেও মুসিবত, করলেও মুসিবত। কথা ঠিক না? আজকে না করলে চাকরি আজকে চলে যাবে, আর আজকে করলে 5 বছর পর চাকরি চলে যাবে। এই বেচারা করবে কি? খতিবের উপর যে জুলুম, ইমামের উপর যে জুলুম, প্রত্যেক দিন লিখবে এমপি সাহেবের জন্য দোয়া করে দেন। এমপি সাহেবের জন্য এত দোয়া করলে দিতে মরে যাবে। কথা ঠিক না? এত দোয়া কিসে? সবার জন্য দোয়া করছি হয়েছে তো, এমপি সাহেব আসে না, এখানে আসে নাই, মেয়র সাহেব আসে নাই, কাউন্সিলর সাহেব আসে নাই, বারবার কতগুলো লিখে দিবে এমপি সাহেবের জন্য দোয়া করেন। আমি বলছি এতবার দোয়া করলে তো বাঁচি থাকবে না, 2 দিন পর মরে যাবে। কারণ হুজুর বাংলায় না মঙ্গত করে দিয়েছে, আরবিতে কি বলছিল তুমি তো বুঝো না, জামিলা না তো। হুজুর তো উস্কাইল আবাস, হুজুর তো বাংলা না করলে আরবিতে করে দিবে, তখন কি করবেন আপনি? হুজুর বড় মারাত্মক জিনিস, এটা যে চিনা নাই সে কিছুই চিনা নাই। আপনি মনে করছেন হুজুর মনে রব্বানা আতানা বলে ঠিক করে দিছে না, এই ভিতরে মাঝখানে জামিলা করে ফেলছে। আপনি বুঝেন, বারবার বিরক্ত করার কারণে এ বাংলায় বলছে আল্লাহ এমপি সাহেবের উন্নতি নসিব করো, আরবিতে বলছে মালিকদের লই জায়গা। কারণ এই তো বড় মুসিবত, ডেলি মাসবার ডিস্টার্ব করতেছে আমার। এটা আরবিতে বলে ফেলছে। আপনি মনে করছেন আরবিতে জান্নাতুল ফেরদৌস কিন্তু পৌঁছাই দিয়েছে, না না, জান্নাতুল ফেরদৌস পৌঁছায় নাই, ফিদ দরকিল আসফালি মিনান নার পর্যন্ত পৌঁছাই দিয়েছে। সেই জন্য জামিলা হুজুরদের সাথে পড়িয়েন না মাঝে মাঝে। হুজুর এটা মারাত্মক জিনিস, এটা বাংলায় যা বলবে আরবিতে তার উল্টা বলার সম্ভাবনা আছে। কথা ঠিক কি না? কারণ হুজুর ঘুরাইবে, সমস্যা আছে তো। হুজুর যদি ঘুরাই ফেললে এটা বিশাল সমস্যা। সেই কারণে হুজুরদেরকে ডিস্টার্ব না করি, যত সুন্দর করি পারেন আস্তে আস্তে করে বাতাস দিয়া মোটামুটি হুজুরদেরকে কি রাখবেন, ঠিক রাখবেন। কেন? তুমি বাংলায় যা বলো বলো, আরবিতে মারাত্মক ভাবে ডিস্টার্ব করিও না। অন্তত আরবিতে আমাদের জন্য কি করে দিও, দোয়া করে দিও। এটা জামিলাটা সাজাই ফেলবেন। সেজন্য বারবার বলিয়েন না যে ওনার জন্য দোয়া করেন, ওনার জন্য দোয়া করেন, লিস্ট দিয়েন না। কারণ বাংলায় যদি দোয়া করে, আরবি যদি যেটা বলে যেটা বুঝেন নাই, মনে করবেন এখানে ভিতরে বিশাল ঝামেলা বাধা দিয়ে বসে আছে। সেই কারণে আমরা যারা খতিব আছি, আমরা বড় মারাত্মক বিপদের মধ্যে আছি। মিম্বরে উঠি আমাদেরকে ভাবতে হয় কে কে এখানে সামনে আছে, চাকরি কাটটা চলে যায় আবার কাটটা থাকে। তো আমাদের যে ঈমান যেটা আছে এত দুর্বল হয়ে গেছে। আমার কামলিওয়ালা নবী বলছেন ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর একটা সময় চলে আসবে, মানুষের উপর একটা জামানা চলে আসবে, মানুষের উপর একটা শতাব্দী চলে আসবে, মানুষের উপর একটা কাল চলে আসবে, মানুষের উপর একটা যুগ চলে আসবে। ইয়াত তামিউনা, সবাই একত্রিত হবে, সবাই
সবাই একসঙ্গে হবে। ইয়া রাসূলুল্লাহ সিনেমায় যাবে, সে না নাটকে যাবে, সে না নাটকে যাবে, সে না ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সবাই এক হইয়া মসজিদে গিয়ে নামাজ পড়বে। ভালো না খারাপ? আপনাদের এই এটার নাম কি? লেবাস। লেবাসের মধ্যে মসজিদ আছে না নাই? আগে মসজিদ ছোট ছিল না বড় ছিল? এখন মসজিদ কি ছোট হয়ে গেছে না বড় হয়ে গেছে? কেন? জুমার মুসল্লি বাড়ি গেছে, ফজরে না বাড়ো, কিন্তু জুমাতে তো বাড়ছে। এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। ফজরে বাড়ে নাই কিন্তু জুমাতে বাড়ছে না। আগে বাড়ছেন একতলা মসজিদে মুসল্লি ফুরাইয়া আরো বেশি লাগবে, 2 তলা 3 তলা, শুধু বাড়াইতে আছেন কারণ মুসল্লি বাড়ি গেছে। 3 তলা হওয়ার পরেও রাস্তায় মুসল্লি কি হয়ে গেছে? দাঁড়িয়ে গেছে। তা আল্লাহর নবী বলছে ইয়াতি আলান নাসি জামান, এটা সময় আসবে ইয়াজতামিউনা, সবাই একত্রিত হবে, ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সবাই মসজিদে নামাজ পড়বে। আমরা বললাম ভালোই তো, সবাই তো নামাজ পড়ে মসজিদে। আমার নবী বলেছে ভালো না। কেন? লাইসা ফীহিম মুমিন, একজনও মুমিন নাই, খতিবের ঈমান নাই, ইমামের ঈমান নাই, সভাপতির ঈমান নাই, মুসল্লির ঈমান নাই, সব বেঈমান বসে আছে। তো বেঈমানে কি মাইন্না কাই জিতবে নাকি? সেই জন্য মাই খাচ্ছি, কারণ খতিব টিং নাই তো। খতিব দিন না দেয় মুসল্লি কেন ঠিক থাকবে? মুসল্লি ঠিক থাকবে? ঠিক থাকবে না। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বৃদ্ধ বয়সে বাবা হয়েছে, বুড়া বয়সে, যে বয়সে বাচ্চা হওয়ার কোনো সুযোগ নাই। আম্মা জান হাজেরা উনিও কি হয়ে গেছে, ডেট চলে গেছে, মানে বাচ্চা হবে এরকম কোনো বয়স। আল্লাহ বলে যেখানে অসম্ভব সেখানে যিনি সম্ভব করে দেন উনিকে। বৃদ্ধকালে বাচ্চাটা দিয়ে দিছে কারে? ইব্রাহিম আলাইহিস সালাম রে। আল্লাহ বললেন ইসমাইল রাখি দাও না। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে আত্মহারা, বৃদ্ধ বয়সে বাপ হইলাম, মাশাআল্লাহ, বাচ্চা হইতে দেরি। আল্লাহ বলতেছে ইব্রাহিম একটা কাজ করো না। সে মালিক কি করতাম? সে ইরাকে তাকিও না, তুমি তোমার বউ তোমার বাচ্চা 3 জনে মিলে মক্কায় চলে যাও। কোথায় চলে যাও? মক্কায় তখন কাবাও নাই, কাবা বানাইছে আল্লাহ। নূহ আলাইহিস সালামের বন্যার সময় এটা বাসি চলে গিয়েছে। কার বন্যার সময় বললাম? নূহ আলাইহিস সালামের বন্যার সময়। ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মক্কায় প্রথম ঘর কেউ বানায় নাই, বানাইছে কে? কিন্তু নূহ আলাইহিস সালামের বন্যার সময় বাসি যে চলে গেছে, এটা আল্লাহর সংস্কার করে নাই, এতটুকু রেখে দিয়েছে। মক্কায় মানুষ নাই, মক্কায় পানি নাই, মক্কায় সবজি নাই, মক্কায় ফ্রুটস নাই, কিছুই নাই। আল্লাহ বলেন ইব্রাহিম তুমি হাজেরা ইসমাইল 3 জন মিলে মক্কায় চলে যাও। আমারও যদি কেউ বলে আপনি আপনার বাচ্চা বউ নিয়ে মালয়েশিয়ায় চলে যান, কত উন্নত রাষ্ট্র, আমি বলবো সেখানে আমার পরিচিত কেউ নাই, চাকরি কি করবো এটা নিশ্চিত না, আমি যাবো কেমনে? আগে এগুলো ঠিক করেন। খলিল কোন আওয়াজ করে নাই, ডাক দিয়ে বলেন হাজেরা রেডি হয়ে যাও। মালিক বলছে ইরাকে থাকা যাবে না, আমরা মক্কায় চলে যাব। হাজেরা কেমন বান্দিনী, কোন আফসোস নাই, সন্তান হয়েছে, সন্তান হলে মা অসুস্থ থাকে, কিন্তু কোন আফসোস নাই। সে মালিক যখন বলেছে হাজেরা যেতে প্রস্তুত আছে। এখন স্বামী স্ত্রী সন্তান 3 জনে মিলে, তখন কি বিমান ছিল না, হেলিকপ্টারে র্যান করতে পারছে, এরকম গাড়ি ছিল। কত কষ্ট করে, কখনো ঘোড়ার উপরে, কখনো গাঁদার উপরে, কখনো উটের উপরে 1 সপ্তাহ জার্নি করে মক্কায় আসি বসছে। কোথায় আসি বসছে? দেখে পানিও নাই, সবজিও নাই, খাওয়ার মতো কিছুই নাই, কোনো পরিবার মানুষজনও নাই। ইব্রাহিম বললেন হাজেরা তুমি একটু এখানে বসো, ইসমাইলকে দেখো, আমি কোথাও পানি পাওয়া যায় কিনা দেখি। খেজুর গাছে খেজুর আছে, পাড়ার মতো কোনো মানুষ নাই। উনি অনেক দূরে গিয়ে কিছু পানি সংগ্রহ করলেন, কিছু খেজুর পারলেন, এনে আনবে এমত অবস্থা আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম। ইব্রাহিম বলেন লাব্বাইক মাওলা, সেটা কাজ করো না। সে মালিক কি করতাম, সে হাজেরা আর ইসমাইল থাকুক, তুমি চলে যাও। হাজেরা ইসমাইল থাকবে কোথায়? মক্কায়। আর তুমি থাকতে পারবা না, তুমি চলে যাও ইরাকে। আমি হইলে বলতাম কি শুরু করছো, মস্কারি করতে পারছো নাকি আমার সাথে? বলতাম না, আমি চিৎকার করতাম, মানে কি শুরু করছো? সন্তান দিলা, বউ দিলা, আবার আলাদা রাখি দিয়ে চলে যাইতাম, কি শুরু করছো, খাবে কি? আমি হাজারো প্রশ্ন করতাম না। খলিল বলেন লাব্বাইক মাওলা, তোমার আদেশের বাইরে আমি নাও বলবো না, নাও
বলবো না, তুমি যেখানে বলছো লাব্বাইক। পানি আর খিজুর আনি বললেন হাজেরা পানিটা রাখো, খিজুরটা রাখো, তোমাদের কয়েকদিন যাবে আলহামদুলিল্লাহ। এভাবে বলে উনি আস্তে করে দিছেন রওনা। আম্মা জান হাজারা বলে এটা কি শুরু করে দিছে, এখানে মানুষ নাই, জন নাই, পরিবার নাই, সমাজ নাই, খাওয়ার মতো কিছুই নাই, উনি পানি আর কিছু খিজুর দিয়ে যাচ্ছে কোথায়? ডাক দিয়ে ইব্রাহিম আইনা তাযহাব, ইব্রাহিম যাচ্ছ কোথায়? ইব্রাহিম কিছুই বলে না, আরো 2 কদম সামনে দিয়ে দিছে। ডাক দিয়ে ইয়া যাওজি, হে আমার স্বামী, মক্কায় কোনো মানুষ নাই, জন নাই, কিছুই নাই, আপনি আমাদেরকে একা রেখে দিয়ে যাচ্ছেন কোথায়? খলিল কোনো উত্তর দেয় না, আরো 2 কদম সামনে দিয়ে দিয়েছে। হাজেরা বললেন বাধা দিব না, একটা প্রশ্নের উত্তর দিয়ে চলে যান, আমার কোনো আপত্তি নাই। খলিল দাঁড়িয়ে বলেন হাজেরা বলো না। হাজেরা বলছেন আপনি যে চলে যাচ্ছেন এতে কোনো সন্দেহ নাই, আমি বুঝে গেছি, কিন্তু যাচ্ছেন নিজের ইচ্ছায় না মাওলার হুকুমে, এটাই তো বলে যাবেন। ইব্রাহিম চলে গেছে, হাজেরা বৃদ্ধ বয়সে বাবা হয়েছি, ইসমাইল ধরবে আমার বুকে লাফ দিয়ে বাবা বলে ডাকবে। কোন বাবা চাই না সন্তান তার আব্বু বলে ডাকুক? আমি ইব্রাহিমের স্বপ্ন ইসমাইল আমার সাথে খেলবে, আমাকে বাবা বলে ডাকবে, কিন্তু আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমার মাওলার হুকুমে আমি চলে যাচ্ছি। কোথায় ইরাক, কোথায় মক্কা, মাঝখানে পানিও নাই, কিছুই নাই, খাবেন কি? এগুলো আপনার কাজে আসবে। ইব্রাহিম থমকে গেছে। কিরে হাজেরা, তুমি মেয়ে মানুষ, কিছু যদি আমরা করতে গেছেন, তাওয়াফ করতে তেমন কষ্ট নাই, কিন্তু সাফা মারওয়া দূরতে কি আছে, কষ্ট আছে। এখন তো এসি আছে, টাইস করে দিয়েছে, মাঝখানে মাঝখানে জমজমের পানির ব্যবস্থা করে দিয়েছে। এখন সেই কষ্ট, তখন কি টাইস ছিল, এসি ছিল, পানি ছিল, কিছুই ছিল না। মা হাজেরা 7 বার দৌড়েছে, এদিকে 2 দিন খাই নাই, 7 বার সাই করে ক্লান্ত হয়ে গেছে, শরীর একদম চপসে গেছে। ওই সাফা পাহাড়ের উপর দাঁড়ায়া ওই খানায় কাবার দিকে লক্ষ্য করে দেখলেন ইসমাইল কি করছে। দেখতে পাইলেন ইসমাইল কান্নাকাটি করার সময় ডান পা যেখানে বারবার বাড়ি খাচ্ছিল সেখান থেকে পানি বের হয়ে গেছে। বাচ্চার পা কোথায় বাড়ি খাচ্ছে? জমিনে বাড়ি খাচ্ছে, সেখান থেকে কি বেরিয়ে গেছে? পানি বের হয়ে গেছে। বাচ্চার পায়ের লাঠির চুটে কি বেরিয়ে গেছে? পানি বের হয়ে গেছে। আম্মা জান হাজেরা বিশ্বাস করতে পারছে না, কি ছোট বাচ্চা পা বারবার বাড়ি খাচ্ছে, সেখান থেকে পানি বের হয়ে গেছে। দিছেন দৌড়, সাফা পাহাড় থেকে দৌড়ায় এসে ইসমাইলকে সরায়া, পানির স্রোত ছিল স্পিড, ধরতে চেষ্টা করে হাত ভেঙে যায়, মাটি দিয়ে বেষ্টন দিতে চেষ্টা করে মাটি চলে যায়। তো আপনাদের এখানে শীতকালে পানি শেষ করে কি করে না? করেই তো, কি দিয়ে? দমকল দিয়ে। দমকল দিয়ে যখন পানি শেষ করে, পানির গতি কি কম থাকে না স্পিড থাকে? স্পিড থাকে। বাচ্চাগুলো পানি ধরতে চায়, ধরতে পারে না কেন? পানি স্পিডে হাত সরাইয়া নিয়ে যায়। ঠিক পানিটা এভাবে চলে যাচ্ছে, হাজেরা ধরতে চেষ্টা করছে, ধরতে পারছে না। তো আম্মা জান হাজেরা পানিকে বলছে, পানি রে তুই বের হয়েছিস, বড় নিয়ামত, ধরতে পারছি না, পান করতে পারছি না, আমি যদি পান করতে না পারি ইসমাইল দুধ পাবে না, তুই আসা আর না আসা একই রকম। হঠাৎ সেই সময়ে সেই জবানে বের হয়ে গেছে, জাম থেমে যা, জাম থেমে যা। 2 বার বলেছে জাম জাম, স্রোত পানি বাচ্চার মতো ঠান্ডা হয়ে গেছে। এখনো পানি ঠান্ডা আছে না? নাই আছে। কোনো স্রোত আছে? কোনো লড়াচড়া আছে? প্রতিদিন 1000 লক্ষ লিটার পানি ওঠে, কমে না, প্রয়োজন হইলে বাড়ে। কিন্তু জমজম করতে গিয়ে বেরোচ্ছে, কেউ জানেও না। কথা ঠিক না? আমার নবী বলতেছেন, সেদিন যদি হাজেরা জমজম বলে পানি না থামাইতেন, পুরো মক্কা বন্যায় কি হয়ে যেত গা, সাইলাভ হয়ে যেত গা। তো সেই পানি থেমে গেছে। গভীর মনোযোগ দিবেন, পানি স্পিডে আসছে, হুকুম কার? আল্লাহ। তো এতে কোনো সন্দেহ আছে? পানি থেমে গেছে, হুকুম কার? আল্লাহ না হাজেরা? পানি থেমে গেছে, নাম দিয়েছেন জমজম। জমজম মানে কি? থেমে যা, থেমে যা, এটা নাম হচ্ছে জমজম। সেজন্য আজকেও পানির নাম জমজম, আগামীকালও পানির নাম জমজম। এখন জমজম বলার পর পানি কি হয়ে গেছে? থেমে গেছে, হুকুম কার? হাজেরার। হাজেরা বলছে জাম থেমে যা, জাম থেমে যা, পানি থেমে গেছে। এখন কি বলবেন আল্লাহর পাওয়ারের চেয়ে হাজেরার পাওয়ার বাড়িয়ে গেছে? না না, পানি স্পিডে যাচ্ছে, হুকুম আল্লাহর। কিন্তু আম্মা জান হাজেরা বললেন জাম থেমে যা, জাম থেমে যা। পানি আস্তে করে কি হয়ে গেছে? থেমে গেছে। তো পানি যখন স্পিডে যাচ্ছে, হুকুম আল্লাহর, হাজেরা বলছে থেমে যা,
থেমে যা। তো পানি আল্লাহরে বলতেছে, মালিক বড় বিপদে পড়ে গেছি, তুমি বলো স্পিডে, তোমার বান্দিনী বলে থেমে যা, আমি করব কি? তো আল্লাহ বলছে, পানি রে, আমার মানসা হচ্ছে স্পিডে যাবি, আর আমার বান্দিনী বলছে থেমে যাবি। আমি আল্লাহ আমার ইচ্ছারে বাদ দিলাম, আমার বান্দিনীর ইচ্ছাকে বাস্তবায়ন করে দিয়ে দিলাম। এটার নাম কারামত। এটার নাম কি? আপনারা বলেন না কারামত, এটার নাম কারামত। আল্লাহ বলে, আমার ইচ্ছাকে আমি কি করে দিলাম? থামাই দিলাম। আমার হাজারের ইচ্ছাকে কি করে দিলাম? আল্লাহ বলে, হাজারা, মক্কার জমিনে সবজি লাগবে না, মাংস লাগবে না, মাছ লাগবে না, এই পানির ভিতরে আমি তিনটা কোয়ালিটি দিলাম। এক, তৃষ্ণা মিটবে। দুই, ক্ষুধা মিটবে। তিন, অসুখ হলে আমি আল্লাহ এই পানির ভিতরে মেডিসিন দিয়ে দিয়েছি। আম্মাজান হাজরা দীর্ঘকাল শুধু পানির উপর চলে গেছে, জমজমের পানির উপরে। সেজন্য যারা তাওয়াফ করতে যান তারা দেখবেন 4 ঘন্টা 5 ঘন্টা কতক্ষণ তাওয়াফ করতেছে, কতক্ষণ নামাজ পড়তেছে, কতক্ষণ সাফা মারওয়া সাই করতেছে। সেখানে কি ওনারা বাত নিয়ে গেছে? জিজ্ঞেস করুন, খিদা লাগছে? মন লাগে নাই। কেন এতক্ষণ দৌড়লেন, খিদা লাগে নাই কেন? কারণ ওই 4-5 ঘন্টা জমজমের পানির উপর ছিলেন। পানি এগুলো খাইলে আর খিদা লাগে না। সেজন্য খানায় কাবার সামনে কারো খিদা লাগে না, সাফা মারওয়ার সামনে কারো খিদা লাগে না, হেরেমের ভিতরে কারো খিদা লাগে না। কেন? আল্লাহ বলে, পানির ভিতরে তিনটা কোয়ালিটি, তৃষ্ণা মিটবে, ক্ষুধা মিটবে, অসুখ থাকলে, রোগ থাকলে এগুলো শেফা হিসেবে ভালো হয়ে যাবে। আজ নয়, কিয়ামত পর্যন্ত এই জমজমের পানি বিশ্বের জন্য এক বিশাল মেডিসিন রূপান্তরিত হয়ে গেছে। তাহলে আল্লাহর উপরে ভরসা করলে রিজিক আসে কি আসে না? কিন্তু আমাদের ঈমান এটা ঠিক নেই। আমরা আপনাদের প্যাকেটের দিকে তাকাই আসি, আপনারা দিলে আমরা চলি, আপনারা না দিলে আমরা চলি না। ইমাম শাফিরে জিজ্ঞেস করা হয়েছিল কিয়ামত কখন হবে। ইমাম শাফি বলে, তারিখ বললাম না, কিন্তু একটা নিদর্শন বলে দিই। সবাই বলেন না। তো যতদিন আলেমের কাছে কোটিপতি আসবে, এমপি আসবে, মন্ত্রী আসবে, শিল্পপতি আসবে, আলেমের কদমে মনে রাখবা কিয়ামত হবে না। আর যেদিন দেখবা আলেম নিজে কোটিপতির ঘরে ঘরে ঘুরতেছে, বুঝবা কিয়ামত অচিরেই ঘটে যাবে। তো এখন আমরা মোল্লারা দুধতেছি, তো যার কাছে টাকা আছে তার কাছে দুধতেছি, মিলতেছে না। আগে আমার গোসে বাগের কাছে মন্ত্রী আসি বসে থাকতো, আমার গোসে বাগের কাছে এমপি আসি বসে থাকতো, বাদশাহ এসে বসে থাকতো। আগে বাদশারা দরবেশের কাছে যাইতো। বাদশাহ হারুনুর রশিদ উনি যাইতো কার কাছে? বাদশাহ যাইতো ফকির বাহলুলের কাছে। কেন? একটু নসিহত করেন, একটু আদেশ দেন। আগে মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আলেমের কদমে গিয়ে বসে থাকতেন, আলেমরাই পরামর্শ দিতেন। ইমাম আজম আবু হানিফার দরবারে এসে বসে থাকতেন, ইমাম শাফির দরবারে এসে বসে থাকতেন, ইমাম মালিকের দরবারে এসে বসে থাকতেন, ইমাম হাম্বলি দরবারে এসে বসে থাকতেন, গাউসে পাকের দরবারে বসে থাকতেন, খাজা আজমিরের দরবারে বসে থাকতেন, শাহ জালালের দরবারে বসে থাকতেন। সেই জন্য মাজার মানুক আর নাই মানুক, দেখবেন বাংলাদেশে নির্বাচন শুরু হয় বাবা শাহ জালালের কদম থেকে। মাজার মানুক আর নির্বাচন হওয়ার পরে না বুস্তাকে রসুলকে পাশে বসাইয়া দোয়ানে কথা শুনুন না, ওগুলো তো পরে না। আগে তো শাহজালালের কদমে যায় বসে থাকে, কারণ জানে বিপদে হইলে এটা না, বিপদে পড়লে ওইটা লাগবে, এটা জানে। সেজন্য দেখবেন নির্বাচন আসলে যে মাজার মানে নাই তো দেখি মাজারে যায় বসে থাকে। পরে নির্বাচিত আমার পর বলছে মাজার ভাঙ্গি বেল, এগুলো পরে আসতেছে, কিন্তু আগে তো কদমে বসে থাকে। ইমাম শাফি বলছে যতদিন ক্ষমতাধর শিল্পপতি, কোটিপতি ওরা যতদিন আলেমের কদমে আসবে মনে করবে কিয়ামত হবে না। আর যেদিন দেখবে আলেমরা নিজেরাই কোটিপতির, মন্ত্রীর, এমপির কদমে কদমে দুধতেছে, বুঝবে দুনিয়ার বেশি দিন থাকবে না, কিয়ামত চলে আসবে। ঠিক এই জামানায় এসে আমরা মোল্লারা মন্ত্রীর পিছনে, এমপির পিছনে, টাকা যার কাছে আছে তার পিছনে ঘুরতেছি। তার মানে কি? তার মানে কিয়ামত অতি নিকটে এসে গেছে। তা আমার কাছে হেদায়েত নাই, আমি মাহফিল করলে মানুষের হেদায়েত হয় না। যেদিন আমি ঠিক হব সেদিন বেশি মাহফিল করতে হবে না। বাবা শাহজালালের মতো বসে থাকলেই বেঈমান এমনিতে কালিমা পড়ে ঈমান আনতে থাকবে। আমার কাছে জানাই, সেজন্য আমি চিল্লাই। 2 ঘন্টা চিল্লাইলে একজন বেনামাজি নামাজি হয় না, একজন হিন্দু মুসলমান হয় না। কিন্তু শাহজালালের চিল্লাইতে হয় না। শাহজালাল শুধু এইভাবে বসি আপনার দিকে তাকাই থাকে, আপনি বলেন আমার কালিমা পড়াই দিয়ে মুসলমান করে দেন, উনি তো চিল্লাই না। উনি কি করেছে? ওনার ভিতরে আমার নবীর নূর ছিল, আমার ভিতরে সেটা নাই। সেজন্য আমি চিল্লাই হেদায়েত
হয় না। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। যে যুব সমাজকে যেটা বলছি, আমার নবী বলছে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ভিআইপি বানায়া আরশের নিচে নিয়ে আসবে। তার মধ্যে 2 নাম্বার হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক যে চাইলে সিনেমায় যাইতে পারতো, নাটকে যাইতে পারতো, জানাই যাইতে পারতো, সেই যুবক তার সোনালী যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। আল্লাহ বলে ওই যুবকরা আমি আরশের নিচে এনে ভিআইপি বানায়া দিয়ে দিব।